তোমরা ঢাকায় বসে বিরিয়ানি খাও আর আমার কাছে ভিডিওগুলো সব দিয়ে বলছো যে এডিট করে পোস্ট দিতে। তো আচ্ছা, তাই হলো, সান্ত্বনা পুরস্কার। কিন্তু তোমরা খাবার পর জানিও যে পেট ব্যথাটা ঠিক মতো হয়েছে কিনা, কারণ আমি কিন্তু অলরেডি লোভ দিয়ে বসে আছি। তো ফার্স্টে তো এখানে বিরিয়ানির মশলাগুলো রেডি করে নিয়েছে। এখানে কি কি মশলা দিয়েছে নাম জানি না, আর সেটাও আমাকে জানাই দেওয়া হয়নি। ওদিকে ওটা ব্লেন্ড করতে দিয়ে এদিকে মাংস ম্যারিনেট করতে চলে আসলো। ফার্স্টে এখানে কিছুটা লেবুর রস দিয়ে দিল, মাংসের কাঁচা স্মেলটা যেন দূর হয়ে যায়। আর দিয়ে দিল আদা বাটা, তারপর দিয়ে দিবে রসুন বাটা বেশ অনেকটা পরিমাণের। তারপর এখানে দিয়ে নিল পেঁয়াজ বাটা, একটু হালকা করে বেটে নিয়েছে ওরা। তারপর কিছুটা পরিমাণে ওরা পেঁয়াজ বেরেস্তাও করে রেখেছিল, সেটা এর ভিতরে দিয়ে দিল কিছুটা পরিমাণের, অর্ধেকটা রেখে দেবে ভাতের উপরে দেওয়ার জন্য। তো তারপর এর ভিতরে দিয়ে নিতে হবে বাদবাকি মশলাগুলো। ওরা যে বিরিয়ানি মশলাটা রেডি করেছিল সেটা এর ভিতরে দিয়ে নিল। তারপর দিয়ে দিবে এখানে সম্ভবত ধনিয়া গুঁড়া, তার ভিতরে দিয়ে দিল লাল মরিচের গুঁড়া। এখানে প্রায় অনেকটা লাল মরিচের গুঁড়া দিয়েছে। আর এটা বলে রাখি, এটা কিন্তু হচ্ছে খাসির গোশ। তো এর ভিতরে দিয়ে দিল কিছুটা পরিমাণে হলুদ, তারপর দিবে কিছুটা পরিমাণে লবণ। এখানে আপনারা কিন্তু বুঝে লবণ দেবেন, কারণ একটা ভাতের প্রসেস আছে, তার ভিতরে কিন্তু অলরেডি লবণ লাগে। তারপর এর ভিতরে দিয়ে দিবে অনেকগুলো সয়াবিন তেল। তো এগুলো দিয়েও কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে। ও তার ভিতরে কিন্তু আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে টক দই। তো ওরা দেখলাম এখানে মিষ্টি দই ইউজ করেছে। এই জায়গায় আমি হলো হয়তো এই কাপটা থেকে দইগুলো সব ভ্যানিশ হয়ে যেত, কিভাবে হতো তা জানতাম না। তো এগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে এবার মাখিয়ে নেবে ও। ওদিকে ও মাখাচ্ছে। আর আমি আরেকটা কথা বলে রাখি যে ও কিন্তু আগেও একবার খাসির বিরিয়ানি বানিয়েছিল, মানে কাচ্চি বিরিয়ানি। আমার চ্যানেলে কিন্তু অলরেডি সেই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু একবার দেখে আসতে পারেন। আর ওর কাচ্চি বিরিয়ানি একবার যে খাবে সে একদম প্রেমে পড়ে যাবে, এত এত সুন্দর হয়। যে কারণে ফার্স্টে বললাম যে আমি লোভ দিয়ে রেখেছি, ওদের পেট ব্যথা হবেই। ওদিকে কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের শেফের কিন্তু মাখানো শেষ। তো এর ভিতরে দিয়ে নিল আলু, ভেজে রাখা আলু, আগে থেকে সেই আলুগুলো ভেজে রেখেছিল। মাখানো শেষে কিন্তু সামান্য কিছুটা বেরেস্তা দিয়ে নিয়েছিল। তারপর অন্যদিকে সে একটা পাতিলে পানি গরম করতে দিয়েছে, তার ভিতরে কিন্তু একটু লবণ, কাঁচা ঝাল আরও ইত্যাদি কিছু মশলা দিয়ে এই চালগুলো দিয়ে নিল। এটা কিন্তু বাসমতি চাল, এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর এর ভিতরে দিয়ে নিল। তো শেফের চাল রান্না কিন্তু শেষ। এখানে সে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছে। এই চালটাকে কিন্তু পরে দমে দিবে। 70%-এর মতো প্রায় সিদ্ধ করে নিয়েছে, বাকি কিন্তু সেভাবেই আছে। দেখেই বোঝা যাচ্ছে যে এখনো সিদ্ধ হওয়ার অনেক দেরি। এখন আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিলাম। এখানে ও গোশে পানি ঢেলে দিয়ে তার ভিতরে এই যে সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিচ্ছে। এভাবেই কিন্তু সে কাজটা করবে। দেখুন এত স্পিড দিয়েছে তারপরেও কত স্লো, কারণ ও খুব আস্তে আস্তে করছিল আর একটু গরম ছিল তো খুব আস্তে আস্তে করছিল। আর এই যে ক্যামেরাম্যান খাবারের ভিতর অকাজ করতেছে, লাইক শেয়ার সবই দেখাচ্ছে। আমার চ্যানেলটিকে একটু লাইক শেয়ার করে দিবেন। তো এখানে কিছুটা জর্দা রং ভেজিয়ে নিয়ে এর উপরে দিয়ে দিল। তারপর এর উপরে দিয়ে ছড়িয়ে দিল কিছুটা ব্রেস্তা। আর এই ব্রেস্তার স্মেল কিন্তু ভাতের ভিতরে পড়লে অনেক ভালো লাগে। তো এগুলো সব দেওয়ার শেষে আমরা এবার দমে দিব। এখানে ওরা রাইস কুকার ব্যবহার করেছে, আর রাইস কুকারের মুখের ছিদ্রটা কিন্তু টিস্যু দিয়ে আটকে দিয়েছে, আর তার উপরে আরেকটি কি ভারী জিনিস বসিয়ে দিয়েছে। অন্যদিকে আর একটা পাতিলে তারা পানি গরম দিয়েছে, সেটার উপরে এখন রাইস কুকারটা বসিয়ে নিয়েছে। দীর্ঘ 1 ঘন্টা দমে দেওয়ার পরে আমাদের শেফের কাচ্চি বিরিয়ানি রান্না রেডি। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই জানাবেন যে আমার হাজবেন্ডের কাচ্চি বিরিয়ানি রান্না কেমন হয়, আর কারা কারা এরকম ভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই যে আমার হাজবেন্ড এখন ভাতগুলোকে সব একসাথে করে নিচ্ছে, কিছু হলুদ ভাত কিছু সাদা ভাত সব একসাথে মিশিয়ে নিচ্ছে। তারপর সে সবগুলো প্লেটে সার্ভ করবে। আর ওরা কিন্তু ম্যাচে থাকে প্রায় 6 জনের মতো, তো সবার জন্যই এই বিরিয়ানিটা রান্না করা। তো আমি এখানেই শেষ করছি। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন, আর আমার হাজবেন্ডের জন্য দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ।